মাঠে ঘাটে আজকের পর্বে আমরা উপস্থিত হয়েছি আহসানগঞ্জ হাটে। এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত এবং নামকরা হাট, অনেক বড় হাট। এই হাটে সব ধরনেরই পণ্য কেনা বেচা হয়। আমি এই হাটেরই এই রাস্তায় দাঁড়িয়ে আছি। মাঠে ঘাটের আজকের পর্বে আমি এই হাটের কিছু লোকের সাথে কথা বলবো, সেই নিয়ে থাকবে আমাদের আজকের এই আয়োজন। দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করছি আত্রায়ের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ হাটে। এইখানে যে নার্সারি আছে বা চারাপত্তি আছে, সেইখানে আমরা একজন চারা বিক্রেতার সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার। আব্দুল সত্তার। বাসা কোথায়? বাসা দাঁড়িয়াঘাটি। আপনি কি নিজস্ব নার্সারি না? নিজস্ব নার্সারি। আপনি কি এই নার্সারি বাদে আর কোনো কাজ করেন? এখানে বাজে আবাদ কাজ করে জমি না বলতা? নিজস্ব জমি আছে, বর্গা জমিও আছে। তো বর্তমানে যে ফসলের মূল্য, সেটা কি মানে স্বাভাবিক আছে, ভালো আছে? ভালো না, পেঁয়াজের দাম নাই এখন, তোমাতে আলুর দাম নাই, সার কিনতে গেলে সার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন তো ডিলারেরা সার দিচ্ছে ন্যায্য মূল্যে, সেখানে গেলে কি সার পাচ্ছে? সার পাওয়া এক বস্তা টিএসপি নিলে বলা 4 বস্তা ইউরিয়া নেওয়া লাগবে। এক বস্তা টিএসপির দাম 1900 টাকা, 1850 টাকা। এক বস্তা ইউরিয়ার দাম হচ্ছে 1350 টাকা। তার মানে আর কিছুদিন পরে তো মৌসুম। এই মৌসুমে কি সারের সংকট আছে? 100বার সংকট, সারই নাই, সার দিচ্ছে না তো। আচ্ছা, এক বস্তা টিএসপি 4 বস্তা ইউরিয়া লেগে 1 বস্তা টিএসপি দিবে, স্যার দিচ্ছে না। না দিবে না, যেটা ন্যায্য মূল্য সে ন্যায্য মূল্য। না ন্যায্য মূল্য কথা 1850 টাকা বস্তা টিএসপি। দেখেন আপনি কি পরিস্থিতি। আপনি কি এই বিষয়ে স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার কারোর সঙ্গে না কারোর সাথে আলোচনা না করেনি তো বাবা। আচ্ছা, কি করলে এই সমস্যা থেকে সমাধান হতে পারি আমরা? কি করলে এখন সেটা আপনার ভালো সম্পাদকের কাছে তুলে দিলাম, ধরে দিলাম। এখন দেখেন আপনারা কি যে এই পর্যায় থেকে মনে করেন একটা ভালো শাসন ব্যবস্থা, একটা নির্বাচিত সরকার বা আছে কোনো একটা কিছু হলে কেন এই সমস্যা এটা ঠিক আছে, সম্ভব না? যে জনগণের, যে সরকার জনগণের সেবা করবে, খেদমত করবে। আপনি তো আগামী কিছুদিন পরে তো নির্বাচনের হাওয়া করছে। তো এই নির্বাচনে আপনার কি চিন্তা ভাবনা? ভোট কিভাবে কি দিলে ভোট দেওয়া লাগবে, ভোট দিলে ভালো হবে, সেটা তারিখ দেখাতে বসে দেওয়া লাগবে। যারা এলাকার ভালো করবে আর কি তাদের কাছে কি আশা করেন? তাদের কাছে ভালো, আমরা 2 পয়সা আমরা কম পাই, আমরা আবাদ করতে পারি, ফসল বেচতে পারি, এই পরিস্থিতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে নার্সারি মালিক কি বললেন, আব্দুল সত্তার সর্দার, ওনার বাড়ি আহসানগঞ্জ ইউনিয়নের এই পার্শ্ববর্তী গ্রাম, এই হাটের পার্শ্ববর্তী গ্রাম দাঁড়িয়াঘাটি। উনি একজন নার্সারি, পাশাপাশি কৃষক। উনি যে দাবিগুলো করছেন যে উনি কৃষি কাজ করেন, ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না, ডিলারের কাছে সার নিতে গেলে ওনার যদি 10 বস্তা সারের প্রয়োজন হয়, ওনাকে 2 বস্তা সার দেওয়া হচ্ছে, অতিরিক্ত দাম দিয়েও উনি সার পাচ্ছেন না। তো যেহেতু সারের ক্রাইসিস দেখা দিচ্ছে, আমি জানি না এটা কি কৃত্রিম সংকট নাকি আসলেই সংকট। যদি কৃত্রিম সংকট হয়ে থাকে, কোন সিন্ডিকেট হয়ে থাকে, স্থানীয় প্রশাসনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো। কৃষকের স্বার্থে, কৃষির স্বার্থে, অত্র এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের স্বার্থে আপনারা এই সারের ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবেন। এই বলে আমি আমার আজকের পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।